হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি। আমি হাসিবুল ইসলাম, ছোট করে এইচবি, চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও হবে পিৎজা। বাহিরের খাবার খাইতে কেউ না পছন্দ করে, আমিও পছন্দ করি আপনাদের মতন। আমি পছন্দ করি বাহিরের খাবার, তাই চলে আসলাম আজকে পিৎজা খাইতে। পিৎজা খাবো এবং বাসার জন্যও নিয়ে যাব। যশোরে আসার পরে আমি কোথায় যাব পিৎজা খাইতে সেটা খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ করে মনে পড়লো, যাই বাজারের দিকে যেয়ে দেখি সব থেকে বেস্ট অপশন যেখানে পাবো আমি সেখানেই চলে যাব পিৎজা খাইতে। আর আপনারা তো জানেনই আমি ফালুদা, কাস্টার্ড সহ পিৎজা এবং ফালুদা এইগুলো আমি একটু বেশি পছন্দ করি। আর পিৎজা যেহেতু আমি পছন্দ করি এবং সবাইকে পিৎজা খাওয়াবো বলেছি, এই জন্য পিৎজা নেওয়ার জন্য চলে আসলাম। যেহেতু পিৎজা খাবো, পিৎজা খেতে এসে পিৎজা অর্ডার দেওয়ার আগে ভাবলাম যে অন্য কিছু ট্রাই করে দেখি। পিৎজা খাওয়ার আগে আমি কফি অর্ডার দিয়ে দিলাম। কফি অর্ডার দেওয়ার পরে ওরা কফি বানানো শুরু করে দিল। আমিও ভাবলাম যে একটু ভিডিও করে আসি। কফি বানাচ্ছে ওরা, সেগুলো ভিডিও করে নিলাম। হালকা পাতলা কফি বানানোর পরে কফি খাওয়া হয়ে গেল। কফি খাওয়া হয়ে গেলে আমি একটু ঘামছিলাম। এসিতে একটু প্রবলেম হয়েছিল, এই জন্য এসি পরিষ্কার করছিল ওই সাইডে, এই জন্য এসিটা বন্ধ ছিল আপাতত, এই জন্য আমি একটু ঘামছিলাম গরমে। আর এদিক থেকে পিৎজা অর্ডার দিয়ে দিলাম, চিজ পিৎজার সাথে হলো ছিল চিকেন বার্গার এবং চিজ পিৎজা অর্ডার দিয়ে দিলাম। এইগুলো আর তৈরি হতে থাকলো, আমি এগুলো একটু ভিডিও করতে চলে গেলাম। চিকেন পিৎজা তো আমার খুবই পছন্দ, যেহেতু চিকেন পিৎজার সাথে চিজ, এক্সট্রা চিজ দিয়ে পিৎজা বানালে আমার এত ভালো লাগে। যেহেতু পিৎজা বানাচ্ছে, আমি পিৎজার ভিতরে যেতে ভিডিও করা শুরু করে দিলাম। যেহেতু পিৎজা বানাচ্ছে, আমি পিৎজার ভিডিওগুলো করা শুরু করে দিলাম। এখন পিৎজা বানাচ্ছে ওরা, যেভাবে সুন্দর করে পিৎজা বানাচ্ছে ভালোবেসে, আমাকে বললো আপনি যে একটু ওয়েট করেন বাহিরে, আমরা পিৎজা নিয়ে আপনার সামনে হাজির করতেছি। যেহেতু পিৎজা বানাইতে একটু সময় লাগবে, সেই ক্ষেত্রে আমি এসে আবার ওয়েট করা শুরু করলাম। এদিক থেকে গরমে আমার গলা শুকিয়ে যাচ্ছে, এই জন্য আমি একটু পানি খেয়ে নিলাম। সাথে পিৎজা বানানো হয়ে গেল। পিৎজা যখন বের করলো অসাধারণ লাগছিল। পিৎজা নিয়ে এসে আমার সামনে দিল। এদিক থেকে দেখতে খুবই ভালো লাগছিল, রসুন থেকে শুরু করে চিজ মিজ দিয়ে খুবই সুন্দর লাগছিল দেখতে। দেখতে যদি এত সুন্দর হয় তাহলে না জানি খাইতে কত সুন্দর হবে। এই জন্য আমি ভাবলাম যে একটু টেস্ট করে দেখা যাক কেমন হয়। এদিকতে আমি টেস্ট করার জন্য তুলে নিলাম পিৎজা। পিৎজা দেখতেও এত সুন্দর, খাইতেও যেমন সুন্দর হবে, আমি এটা ভেবে তুলে খাওয়া শুরু করে দিলাম। সত্যি বলতে পিৎজাটা অনেক সুন্দর ছিল। এদিকতে পিৎজা যেহেতু অনেক সুন্দর ছিল, তাই ভাবলাম কি যে বাসার জন্য তো নিব, তাই একটা জায়গাটা আমি বাসার জন্য দুইটা পিৎজা অর্ডার দিয়ে দিলাম। এখন বাসার জন্য দুইটা পিৎজা অর্ডার দিয়ে দিয়েছি, যেহেতু ওরা দুইটা পিৎজা একসাথে বানানো শুরু করে দিল। অলরেডি বানানো হয়ে গেছে, এখন প্যাকিং করতেছে। প্যাকিং করার পরে আমি নিয়ে চলে আসবো পিৎজাটা। ফ্রেন্ডস, ইম্পর্টেন্ট কথা এটা যে হলো, পিৎজা তো ভালো ছিল, সাথে ডেকোরেশনটাও অনেক সুন্দর ছিল। পিৎজা যেভাবে বানাইয়েছে ওরা, এই যে চিজ আলাদাভাবে আবার এক্সট্রা যখন দিচ্ছে তখন অসাধারণ লাগছে। খাইতে যেমনটা টেস্ট, তার থেকে বেশি টেস্ট হলো ডেকোরেশন দেখে আপনার পেট ভরে যাবে অর্ধেক। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। পিৎজাটা খুবই অসাধারণ ছিল। এদিকতে পিৎজা নিয়ে আমি যখন বের হয়ে আসছিলাম তখন ভাবলাম যে উপর থেকে একটু ঘুরে আসি। উপর থেকে দেখলাম যে উপরে তেমন কোনো রেস্টুরেন্টের বা কোনো কিছু না, কিন্তু উপরে থেকে নিচে দেখতে অসাধারণ ছিল। সিঁড়ি দিয়ে উপরে ওঠার পরে নিচের দিকে যখন তাকালাম তখন দেখলাম জাস্ট অসাধারণ দেখাচ্ছিল, কিন্তু উপরে বসার জন্য তেমন কোনো প্লেস ছিল না। উপরে শুধুমাত্র দুইজন বসে কফি খাইতে খাইতে গল্প করতে পারবে এমন একটা প্লেস ছিল, তারপরে কিছুই ছিল না। কিন্তু ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল, সাথে পিৎজাটাও অনেক সুন্দর ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।